শাহরুল্লাহি মুহাররম, মুহাররম বলা হয় আল্লাহর মাস। মুহাররম শব্দ অর্থ হচ্ছে সম্মানিত। Give us for something teaching is month মুহাররম। এই মুহাররম মাসে আমাদের জন্য কিছু শিক্ষা দিয়েছেন। তিনি আর কেউ নয়, our idol of everybody, Prophet Muhammad sallallahu alaihi wasallam। তিনি আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শিক্ষা এই মুহাররম মাসে দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় নবী দাশগার রাহমাতুল্লাহ আলামিন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, এই মুহররম মাসে আশুরা দিনে 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা তোমরা রোজা রাখো কেন? তোমরা এই মাসে কেন রোজা রাখো? মুহররম মাসে 10 তারিখে। ইহুদিরা বলল, এই দিন আমাদের নবী মুসা কালিমাল্লাহ, তিনি আল্লাহ তাআলার পয়গম্বর, যাকে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নীল নদ পার করে দিয়েছেন 12টা রাস্তা করে। ফিরআউন ষড়যন্ত্র করেছিল মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। ষড়যন্ত্র করেছিলেন। ষড়যন্ত্র থেকে রব্বুল আলামিন মুসা কালিম আলাইহিস সালাম তার উম্মতকে তাক সহ রব্বুল আলামিন নীল নদ 12টা রাস্তা করে পার করে দিয়েছেন। আর ফিরআউন সন্ত্রাসীকে রব্বুল আলামিন নীল নদে চুবিয়ে তাকে হত্যা করে দিয়েছেন। এই ষড়যন্ত্রে এই স্বর্ণাতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে শুকর আদায় করার জন্য সে আশুরার দিনে তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা ইহুদিরা রোজা রাখি, কারণ আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মসজিদ নববীতে বললেন, সামিনা শোনো, মুসা কালিমা তিনি আমাদের ভাই, তিনি আমাদের মুসলমান ভাই, তিনি আমাদের ভাই। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে এখনো। তারা মুসা আলাইহিস সালামের স্বর্ণাতে মুসা আলাইহিস সালাম আশুরার দিনে রোজা রাখতেন। এই জন্য তারা ইহুদিরা এই দিনে রোজা রাখে। তোমরা বসে থাকবে না, এই আশুরার দিনে তোমরা রোজা রাখবে, তবে তোমরা 2টি রোজা রাখবে। কারণ ইহুদিরা যা কিছু করে ইহুদিদেরকে ফলো করবে না, ইহুদিরা যা করে তার বিপরীত তোমাদেরকে করতে হবে। কারণ ইহুদিরা হচ্ছে কাফের, তারা হচ্ছে মুশরিক, তারা আমাকে মানে না, তার কাফের যারা তাদেরকে ফলো হিসেবে গ্রহণ করা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। তোমরা 2টি রোজা রাখবে আশুরার দিনে, তোমরা 2টি রোজা রাখবে। আশুরার দিনে 9 অথবা 10 অথবা 11 তারিখে তোমরা রোজা রাখবে। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়ামিন আশারা আহতাসিব আলাল্লাহি আন কাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আশা রাখি যে ব্যক্তি আশুরা দিনে 2টি রোজা রাখবে তার জন্য বিগত 1 বছরের গুনাহ রব্বুল মাফ করে দিবে। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাবু সাইয়্যাতি হাসানা তাহমুহা। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একটা মন্দ কাজ করবে, একটি পাপ কাজ করবে, এরপরে আরেকটি সৎ কাজ করবে, নেকির কাজ করবে, রব্বুল আলামিন এই নেক কাজ করার কারণে রব্বুল আলামিন ওই পাপ কাজটা বাদ দিয়ে পাপ কাজটা রব্বুল আলামিন সৎ কাজটা তার উপরে রেখে পাপ কাজের উপরে রেখে পাপ কাজটা মুছিয়ে দিয়ে রব্বুল আলামিন 2টি প্লাস পয়েন্ট নাকি আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি এই 8 দিন যদি রোজা রাখি তাহলে কি হবে? যদি 25 সালে যদি রোজা রাখি তাহলে 24 সালে যে গুনাহ করে আসছি ওই 24 সালে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল সিয়ামি বাদা রমাদান সিয়ামু শাহরিল মুহাররম। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর সর্বশেষ সেকেন্ড টাইমে যে রব্বুল আলামিন আল্লাহর কাছে সম্মানিত যে সিয়াম সেটা হচ্ছে আশুরা রোজা। তার মানে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরা রোজা। সুবহানাল্লাহ। আমরা এই আগামী শুক্রবার অথবা শনিবার আমরা আশুরার দিনে আমরা রোজা রাখবো। শুক্রবার অথবা শনিবারে আমরা 2টি রোজা রাখবো আশুরা রোজা রাখলে কি হবে? আল্লাহ তাআলা গত 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আগামী শুক্রবার শনিবারে আমরা এই আশুরা রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে এই আশুরা রোজা রাখা তৌফিক দান করুন। আমিন।